তাদেরকে লেওড়া দিবেন আপনি। তাহলে এইগুলো যদি আপনারা যদি ঠিক না করতে পারেন তাহলে জীবনে ঠিক হবে না। আগে নিজে 14 বছর আমি কেন সরকারি হইতে পারলাম না? আমি এই প্রতিষ্ঠানে ভালো কাজের তো কেউ উৎসাহ দিবে না। সরি 18,500 কয় টাকা যেন বেতন আছে, কিন্তু এই টাকা তো আর আমাদের দিচ্ছে না। আপনারা কয় টাকা পান ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। পাবনা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সদর 250 শয্যা। আমরা এখানে আমার চাকরিগত হিসাবেই আমি অনেক দিন ধরে আছি। আমি এখানে বহুতবার নির্যাতিত হয়েছি, তারপরেও কিন্তু আমার কাজ আমি করব, কারণ আমাদের অঞ্চল ভিত্তিক আমরা কিছু লোকাল ছেলে পেলে কাজ করি। আবার এই যে আমার একটা কার্ড আছে ভাইয়া, আচ্ছা, এই কার্ডটা তো আমার করার ক্ষমতা নাই, আমার বাবারও করার ক্ষমতা নাই। সরকারি আউটসোর্সিং এর কাজ। এই কার্ডটা কোথা থেকে দিছে আমাকে? হাসপাতাল থেকেই দিছিল, তাই না? ওই যে ভাইয়া আমি একটু রাগী মানুষ, অনেকেই জানে। সবার কাছে তো আমি ভালো হইতে পারবো না, কারোর হচ্ছে ভালো হচ্ছে, কারোর বাস যাচ্ছে, কিন্তু কার কার যাচ্ছে, যার বাদ যায় ওই ব্যক্তি আমার পিছনে দেয়। কারণ আমি যে এখানকার, একজন বলতে পারতেছে, একজন বলতে পারতেছে না, কিন্তু ভালো কাজের তো কেউ উৎসাহ দিবে না। আউটসোর্সিংয়ে যারা কাজ করতেছে আপনি যাচাই করেন, আপনি আমাদেরই তো অঞ্চলেরই একটা ভাই, আপনি যেভাবে সব কিছু দিচ্ছেন আমি খুব খুশি। এটা আমি আগে দিতাম ভাই, এখন আল্লাহ আপনাকে দিয়ে দেওয়াচ্ছে। তাহলে আমরা এখানে যারাই কাজ করি তারা কেউ সঠিক করে, কেউ একজন খারাপ করলে 10 জনেরই নাম হয়, আবার একজন ভালো করলে ওই 10 জনেরই ভালো নাম হয়। আপনারা যদি পারেন আল্লাহর রাস্তে নিজ লেভেলে, যারা পরিচ্ছন্ন কর্মী হিসাবে আমি কাজ করেছি বহু বছর, আমার খাতার নাম দেখেন আপনি 2012 সাল থেকে 2012 জুন মাসের তারিখের থেকেও যদি আপনি আমার খাতা বের করেন, আমার খাতা সই করা পাবেন। আমার ব্যাংকের চেক আছে, কিন্তু মাগার মাল তো নাই ভাই। মাল কি হয়েছে? মাল এখন আপনাদের এই সরকারি হাসপাতালের স্যারদের বড় আরো স্যার আছে, হয়তো তারা মেরে খাচ্ছে। আমাদের পাবনা জেলার মধ্যে আমি এই এডি স্যারে কি পাইছি যে একটু ভালো। আপনাদের আউটসোর্সিং এর বেতন কত করে? আমাদের বেতন তো ভাই 18,500 কয় টাকা যেন বেতন আছে, কিন্তু এই টাকা তো আর আমাদের দিচ্ছে না। আপনারা কয় টাকা পান? আমাদের 6 মাস 3 মাস পর পর দেয়াই হচ্ছে আপনার 2500 কি 2000, আগে 1500 দিত, আস্তে আস্তে 6 মাসে 12,000, মানে বছরে বছরে 500 করে বাড়াইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 6 মাসে কি তাহলে 12,000? নাউজুবিল্লাহ। কারণ ওই টাকা আমাদের টাকা মেরে খাচ্ছে কারা? বড় বড় যারা কাজের দায়িত্বে আছে তারা খাচ্ছে, যারা টেন্ডার নিচ্ছে আর কি। তাহলে আমি চাবো যে আমার জন্য না, আমাদের এই নিম্ন শ্রেণীর যাদেরকে আপনারা বেতন দিবেন, তাইলে এই হাসপাতালের আরও উন্নতি হবে। আর যদি আপনি নিজ লেভেলের যদি টাকা না দেন, জীবনে উন্নতি হবে না ভাই। আপনি কেন, আমার বাবার আসলেও সম্ভব না। আগে নিজ লেভেলের লোকজনকে বেতন দিতে হবে। 15-20 বছর ধরে নিয়োগ আছে, কতদিন ধরে নিয়োগ আছে? এই যে আমরা এত বছর 28 বছর কাজ করতেছি এখানে, 28 বছর আউটসোর্সিং এ 25 বছর কাজ করতেছি। আচ্ছা, তাহলে তো 25 আমি তো বললাম 2012 থেকে হিসাব করলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 যদি আমার কাজের হিসাব ধরি, তাহলে পরে আপনার 10, 11, 12, 13, 14 বছর আমি কেন সরকারি হইতে পারলাম না? আমি এই প্রতিষ্ঠানে খাটলাম, আমি এটা করলাম, ওটা করলাম। এই যে হাসপাতালে মাদক আমি উচ্ছেদ করাইছি, আপনি যাচাই করে দেখেন, আপনি যাচাই করে দেখেন। এই মাদক উচ্ছেদ করে কি আমার লাভ হয়েছে? আমার লাভ হয়নি। আমি আরও পাইছি ভালোবাসা, জেল। কারণ কিছু প্রভাবশালী আছে ভাই, আমিও স্থানীয়, আমি একজনের সাথে পারতেছি, একজনের সাথে পারতেছি না।
তাহলে এইগুলো যদি আপনারা যদি ঠিক না করতে পারেন তাহলে জীবনেও ঠিক হবে না। আগে নিজ লেভেলকে দিতে হবে। একটা ডাক্তারকে এমনি এমনি চেনে না ভাইয়া, ওই আউটসোর্সিং এর আমি আপনি যদি চিনাই দিই যে এটা ডাক্তার, তাইলে গিয়ে মানুষ চেনে যে এটা ডাক্তার। ডাক্তারকে কি এমনি এমনি চেনে? গ্রাম থেকে যারা আসে তারাই কি হচ্ছে ডাক্তারকে চিনতে পারে? পারে না। আমরা যদি একটা এই মুরব্বী, শোনো বাবা, আমি যদি এই মুরব্বীটাকে বলি, আগে আসেন, এই মুরব্বীটাকে যদি আমি বলি যে বাবা এটা ডাক্তার, তাহলে গিয়ে এই মুরব্বী চেনে, না হলে চেনে না। তাহলে আপনার নিজ লেভেল আগে ঠিক করেন আপনারা। আল্লাহর রস্তে নিজ লেভেলের লোকজনকে বেতন দিলে আমাকে যে অবসর রাখছে ভাই আমাকে, কারণ আমি রাগারাগি একটু বেশি করি, আমি বেতন চাই, আমার ব্যাংকের কাগজ আছে কিন্তু মাল নাই। আই লাইক ইট, যে কাগজ আছে কিন্তু মাল নাই। তাহলে আমাদের কপাল কত ভালো। তাহলে কি আপনার এই হাসপাতালে দালাল উচ্ছেদ করবেন? হবে না ভাই। তাহলে উচ্ছেদ আগে করলে কি নিজ করা লাগবে? লেভেলের আমার কথা যদি আপনি বেতন দেয়া লাগবে। জনগণকে সবাইকে শোনান, আলহামদুলিল্লাহ, আগে নিজ লেভেলের লোকজনকে বেতন দেন, তাইলে গাই পরিবর্তন আরো বেতন শীঘ্র আমি হবে। যেটা ধরেন ঘাটে দেখলাম আপনাদের টোটাল এইরকম বাইরে যারা কাজ করতেছে আউটসোর্সিং দিয়ে এবং আউটসোর্সিং বাদে যারা ডায়াগনস্টিক সেন্টার হয়ে কাজ করতেছে এইরকম এর টোটাল মধ্যে কিন্তু আছে ভাইয়া, হ্যাঁ, 150-200 জন লোক আছে। তাইলে তাহলে এত এখানে লোকের তো কিন্তু কিভাবে? আপনার শুধু হাসপাতালের কাঠধারী লোকজন না, শুধু বাইরে এখানে আছে। আপনার অন্য অন্য ডায়াগনস্টিক্স আছে, অন্য অন্য হাসপাতাল আছে। কেন আপনি এর আগে আমার একটা লাইভ দেখেন নাই? এই লাইভের জন্য আমি একবার এখানে দালাল নামেই পরিচিত। আমি দালাল মানে নিছি, আমি দালাল মানে নিছি। দালালটা কেন হলাম? কেন আমার বেতন দেন আপনি? বেতন দেয় না কেন? সেটা তো ভাইয়া আমি একটা নিম্ন শ্রেণীর মাল। আমি যদি বলি হবে, আমি মেলা কয়বার বিদ্রোহী করছি, করে আমি জেল পাইছি, তাহলে আমার লাভ হলো না লস হলো? এই জন্য আপনি বলতে চাচ্ছেন না আর কি পুরা আসলে কাহিনী। ভাই আমি সঠিকটা কেউ তো প্রচার করে না ভাই, তাহলে আমি কেন বলবো? আমার তো বলে তো ফায়দা হচ্ছে না, আমার একার কথা কেউ শুনবে না। সেটা আপনার আরো রিস্ক থাকতেছে জীবনে। তাহলে আমার জীবনের জানমালের রিস্কই বেশি হয়ে যায়, তারপরেও আমি করছি ইনশাল্লাহ। আল্লাহ যা করবে আমি তাতেই খুশি। কারণ সত্য কথা ভাই সবাই বলবে না, কারণ সত্য কথা বললে পরে আপনাকে আর একজন বাস দিবে। তো কেন আপনি সত্য কথা বেশি বোঝেন কেন? অর্থাৎ সঠিক জিনিস বললে বলবেন কি বেশি বুঝিস। কিন্তু পাগল। এইখানে আমার একটা প্রশ্ন আছে ভাই। Sure ভাইয়া, সেটা হলো বলেন। আপনারা যে ঠিক আছে আপনারা বেতন পান না, তার বদলে দালাল হয়ে গেলেন। এই ভাইয়া 1 মিনিট, হ্যাঁ। এই যে কয়েকদিন আগে কি বলা হলো, ঠিকাদার, হ্যাঁ। সরি, আমি দেখলাম একটা প্রোগ্রাম করলো হাসপাতাল থেকে আমাদের আউটসোর্সিং এর আমাদের পুরাতন ভাই যারা, আমি হাসলাম যে যাক, এর আগের বার আমি ডাকলাম, আমার কথা শুনলেন না, তিনি শুনলেন কার কথা? ভুট্টু সাহেবের কথা। আচ্ছা। তো বিষয়টা এরকম না। এখন আপনারা তাহলে কেন আন্দোলন করলেন যে কি ঠিকাদার হেটাও, নিজ হাতে বেতন দাও না কি যেন একটা কথা বলছে, আমি শুনে হাসিছি সত্যি কথা। কারণ যেটা নিয়ে আমি এতদিন ধরে করলাম কোনো রেসপন্সিবিলিটি পাইলাম না, আর এখন আপনারা বেতন চাচ্ছেন। আপনারা কিছু লোক মানে আমাকে ওই যে আমার স্যার আমাকে বলছে তুমি কাজ করো, ঠান্ডা মাথায় কাউকে ঝামেলা মামেলা যাই হোক গায়ে হাত দিও না, এটাই। তাছাড়া আমি তো বলতে পারি যে আমি দালাল হলেও আমার একটা কার্ড আছে, আর যারা আছে তাদের কার্ড কোথায়? তো ভাই আমি বেশি কিছু বলবো না, কারণ উচিত কথা বললে পরে একটু কুটুম বেজার হতেই পারে। না, আমার তো প্রশ্ন একটা। বলেন, আমার বলেন। প্রশ্ন যেটা হলো আপনি যেহেতু এখান থেকে বেতন পাচ্ছেন না, জি, তাহলে আরো তো প্রফেশন আছে, আপনি বেতন পাচ্ছেন না, অন্য জায়গায় কাজ করেন, এইখানেই পড়ে থাকা জায়গায় লাগবে কাজ কিসের করবো। জন্য? ছোটবেলা থেকে আমি আপনার এখানে বড় হলাম, এখানে সব কিছু শিখলাম। এখন কি তাহলে আপনি আমাকে একটা কাজ দেন, কি কাজ করবো দেন? মানে কাজ দিলে করবেন, এই তো? হ্যাঁ 100%। এখন কাজ দিলে কিন্তু আপনি আমাকে সরকারি করবেন না, এই কারণেই আমাকে তো একা সরকারি করলে হবে না, আরো লোক আছে তো যারা পুরাতন। আচ্ছা আমি ধরলাম আমি অন্য কাজ করলাম, আপনার কথায় আমি সম্মতি দিলাম। যারা এত বছর ধরে একটা আশা নিয়ে কাজ করতেছে এই হাসপাতালে, তাদেরকে লেওড়া দিবেন আপনি? ভাই কিছু মনে নিয়েন না, আমার মনের আবেগের থেকে আমি
আবার রাগ হয়ে যায়। তাহলে এই সরকারি আমরা তো একটা এইগুলা আশায় কাজ করেছি আপনারে কিন্তু, না আপনারে তো যেমন অস্থায়ী আমার ওইখানে 12-14 লিখেই দিয়েছে। বছর হয়েছে ভাই। কি আপনার বলছে? আপনার ওইখানে অস্থায়ী লেখা আছে, তা আপনাদের অস্থায়ী কি লেখা আছে, এইরকম কিন্তু আশ্বাস এইটা- দিছে যে এইরকম স্থায়ী করবে? এরকম আশ্বাস আমরা পাইছি বিধায় তো কাজ করছি। এই আশ্বাসটা কে তাহলে দিছে? কেন আমি 10 বছর 12 বছর 14 বছর এখানে কাজ করতেছি? এই আশ্বাসটা কে দিছে? এই আশ্বাসটা দিছিল আপনার এডি স্যাররা, আগের এই স্যার না, এই স্যারের বিষয়ে আমি এর আগের একটা লাইফেও বলছিলাম যে স্যার ভালো, কিন্তু এডি স্যারের কিছু লোকজনের প্রলোচনায় পড়ে মানুষের কথা শুনে খারাপ বানাইছে আমাকে। আমি খারাপ, হ্যাঁ আমি খারাপ। তাহলে আমি খারাপ, তো এখন এত দালাল বাড়াচ্ছে কোথা থেকে? আপনার আমি কয়েকদিন ভিডিও দেখতেছি যে হাসপাতাল থেকে আপনি দালাল উচ্ছেদ করবেন। 100% আমি একমত আপনার সাথে। তাহলে এই দালালগুলো কিভাবে আপনি নির্মূল করবেন আমাকে বলেন? নিম্ন শ্রেণীর লোকে কি আপনি বেতন দিচ্ছেন? ভাই আমার এই কথাগুলো যদি আপনি সমস্ত জনগণকে জানানোর ব্যবস্থা করেন, আমি খুশি হব। আমি না, চাই আমার অবশ্যই না হোক, জানাবো। আমি চাই আমি একটা কষ্ট পাওয়া লোক ভাই। আমি এই জীবন যুদ্ধ আজকে এখানে থেকে না। আপনাদের এই বিষয় নিয়ে আমি রিসারের সাথে কথা বলছি। হ্যাঁ। এতজন জনবল নিয়ে আর বাজেট তো তাদের কাছে নেই। যেই কয়টা বাজেট আছে ধরেন তারা হিসাবে তারা আপনার হিসাবে ভাই আমি 30 14 থেকে বছর কাজ 50 জন করলাম, নিতে পারে। আমার একটাই কথা, আমি 14 বছর কাজ করলাম, আরো লোক আছে তার বেশি করছে। আর যারা নতুন নতুন ঢুকে কিভাবে এরা সরকারি হইতে পারলো আমাকে এটা বুঝদেন। এইটুকু আপনি অবশ্যই ছাড়বেন কিন্তু ভাই, কারণ আমি 14 বছর আছি, আমি হতে পারলাম না সরকারি, কিন্তু যারা 6 মাস 2 মাস, ও তার মামা খালুর মাল আছে নাকি হ্যালোর পাওয়ার আছে, কোনটা আমাকে এটা বিস্তারিত জানাবেন ভাই দয়া করে। তো সেইগুলোর তো আমাদের দেওয়া লাগবে, আপনার কি প্রমাণ দিতে হবে। প্রমাণ দেব? আপনি সন্ধানের লোক, আপনি সন্ধান করেন, আপনার সোর্সকে খাটান। আপনার লেভেলে আপনি একা না তো, আপনার তো আরো কর্মী আছে, আপনার কর্মীদেরকে সেভাবে আপনি সাজান, দেখেন কাজ হয় কিনা। আমরা তো অভিযোগ ছাড়া কাজ করতে পারি না। ও, এখন আর অভিযোগ, আপনি যদি সুষ্ঠু এই যে অভিযোগ দেন, এত অভিযোগ পাচ্ছেন আপনারা, এটা দেখেন ভাইয়া দয়া করে, আপনারাই পারবেন। কারণ আপনারা এখন বর্তমান সমাজের সুশীল শিক্ষিত, আপনারা ইনেশন বয়, আপনাদের দিয়েই সম্ভব। কারণ আমি এক পাগলে কাম হচ্ছে না তো, আমার মতো পাগল যদি আরো 10টা থাকতো ইনশাল্লাহ ঠিক হয়ে যেত। আমাদেরকে দায়িত্ব দেন, আমাদেরকে সরকারি করেন, দেখেন আমরা পারি কিনা। তো ওই জন্যই তো বললাম যে সরকারি কোঠায় নাই 50 জন পাবে, বাকি 150 জন কই যাবে? আরে বাকি 150 জন আপনার কিভাবে আসবে? আগে আগে আপনার ওই পুরাতন 50 টাকা আগে কাজ দিয়ে দেন। 50 টাকা নাই কাজ দিলাম, হ্যাঁ। বাকি 150 জন ওরা তো আর সরবে না। দালাল তো টোটাল 200 জন। আপনার সব ডাইকনিক্স বন্ধ করে দেন। হাসপাতালের সামনে একটা ডাইকনিক্স, ভাই আমাকে আবার কি মাইরি ফেলার প্ল্যান নিচ্ছেন নাকি আপনি? সব ডায়াগনস্টিক সেন্টারে তো দরকার আছে। ভাই হ্যাঁ আমি তো বলছি, যখন যে মেডিকেল উচিত হবে কথা বলে কুটুম বেলা ভাই। না, না, শুনুন। আমার জন্মের পর থেকেই শুনতেছি এটা মেডিকেল হাসপাতাল। হুম। এই যে আপনি কি জানেন পাবনা শহরের যে মেন ব্রিজটা আছে, এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার হওয়ার কথা আছে, অর্থাৎ টাকা কাঁসার বলে, তাই না? আপনি কি এখনো পাইছেন? কিন্তু আমরা শুনছিলাম যে এখানে রেল লাইন হবে, কিন্তু আমি দেখছি, আপনিও দেখলেন, বাস্তবায়ন তো হয়েছে আস্তে আস্তে হলেও, হুম। হয় নাই? হ্যাঁ হয়েছে হয়েছে নাকি আপনি বলেন? হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে হয়তো আমরাও এই ব্রিজটা আমি না দেখে, আমার ছেলে না দেখুক, তার ছেলে যেন হয়তো দেখে, তাও যেন আল্লাহ কার্যকারী করে। তো এভাবে তো একবারে হুট করে আর লাফ দিয়ে গাছের মাথায় ওঠা যাবে ওটার না। জন্য কিছুদিন সময় লাগবে। ভাই আপনারা শিক্ষিত, আমরা মূর্খ মানুষ, ঠিক আমাদের আছে, জ্ঞানে যেটা আমরা প্র্যাকটিক্যাল। না, আপনাদের নিয়ে আমরা ভাবতেছি, দেখি কি করা যায়। ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার আমার interview কথায় দেওয়ার যদি জন্য। আপনার ভালো লাগে আর আমি যদি কোনো ভুল করি, আমাকে সবাই মাফ করে দিবেন। ঠিক আছে, আপনারা ভালোভাবে কাজ করেন, কোনো আর অভিযোগ আপনি যেন পাশে না আসে। থাকলে পরে, আপনারা পাশে থাকলে আমি ইনশাল্লাহ অনেক কিছু করায় দেখাইতেও পারবো ইনশাল্লাহ। আমাকে সেই সময়টা যেন আমি পাই। ইনশাআল্লাহ। আমার এই প্রতিষ্ঠানে তো আমি আজকে থেকে না ভাই, আমি প্রত্যেকটা সারের থাল বাটি মাজালো,
স্যারের পিএস স্যারের পিএস হিসাবে আমি কাজ করেও আমি ধরেন এক স্যার ভালোবাসতেছে আর এক স্যার যদি নাও বাসতে পারে, হাতের 5টা আঙ্গুল তো সমান না ভাই। তো আমি দোয়া করি সবাই ভালো থাক, কেউ যেন বিপদে না থাকে। আল্লাহ হাফেজ।